হকের পথে যারা অটল থাকে আল্লাহ ওয়াদা করেছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই। আল্লাহর বান্দাদের দিল আল্লাহ পাক তৈরি করে দিবেন, মানুষের মনের মধ্যে আল্লাহ পাক সাহসের সঞ্চার করে দিবেন। তুমি একা আল্লাহু আকবার বলে বুক টান করে হকের পথে অবিচল এবং অটল থেকে দেখো, দেখবা তোমার সঙ্গে এরকম অসংখ্য মানুষ এসে জড়ো হয়ে যাবে। এরপর তোমরা সামনে অগ্রসর হবা ইস্তেকামতের বরকতে, অবিচলতার বরকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অভূতপূর্ব বিজয় দান করবেন। এমন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন তোমরা কল্পনাও করতে পারবা না। মুহতারাম হাজিরিন, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে অনেক ইতিহাস সংরক্ষিত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ইস্তেকামতের দৃঢ়তা এবং অটলতার পুরস্কার আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন। হাদিসের কিতাবগুলোর মধ্যে, সাহাবায়ে কেরামের জীবনের ইতিহাসের মধ্যে, তারিখে সাহাবা, সেই সমস্ত ইতিহাসের পাতার মধ্যে একটা ঘটনা লিপিবদ্ধ হয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এক যুদ্ধের মধ্যে একটা সৈনিক দলের মধ্যে তিনি ছিলেন। সেনাবাহিনীর মধ্যে ক্ষুদ্র একটা দলের কমান্ডার ছিলেন তিনি, ছোট একটা দলের কমান্ডার। যুদ্ধ চলতেছিল রোম সম্রাটের সাথে, রোম সাম্রাজ্যের সেনাবাহিনীর সাথে। তো তিনি 50 জনের মতো ছোট একটা গ্রুপ লিডার। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে হঠাৎ আব্দুল্লাহ বিন হুযাফার সেই ছোট গ্রুপটা যে কোনো কারণে রোমান সৈনিকদের একটা ঘেরাওয়ের মধ্যে পড়ে গেলেন। তারা চতুর্দিক থেকে রোমান সৈনিকরা তাদেরকে ঘেরাও করে ফেলল। ওনারা মুসলমানদের সৈনিক দল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেলেন। এখন তাদের ঘেরাওয়ের মধ্যে পড়ে গিয়ে তাদের হাতে ধরা পড়ে গেলেন, আর কোন রাস্তা তারা পেলেন না। রোম সেনারা মুসলমানদের এই ক্ষুদ্র দলটিকে পাকড়াও করলো, অ্যারেস্ট করলো, গ্রেফতার করলো। গ্রেফতার করে তারা তাদের দেশে নিয়ে গেল। দেশে নিয়ে যখন রোম সম্রাটের দরবারে উপস্থিত করলো, রোম সম্রাট মুসলমানদের সম্পর্কে অনেক কথা শুনেছে, অনেক গল্প শুনেছে। সব গল্প তার বিশ্বাস হয় নাই। সে পরীক্ষা করে দেখতে চায়, নিজে বাস্তব পরীক্ষা। সে শুনেছে সত্যিকার মুসলমান জীবনে তার ইমানের চেয়ে, তার দ্বীনের চেয়ে পৃথিবীতে আর কোনো কিছুকে সে প্রাধান্য দেয় না। সে তার ঈমান এবং দ্বীনকে রক্ষা করার জন্য, এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাসি মুখে তার জীবন কোরবান করতে পারে। মুসলমানদের সম্পর্কে রোম সম্রাট এরকম অনেক কথা শুনেছে, কিন্তু তার বিশ্বাস হয় না যে এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ নিজের জীবনের চেয়েও তার আদর্শকে বেশি ভালোবাসবে, কতটুকু ভালোবাসতে পারে। এই জন্য রোম সম্রাটের ইচ্ছা জাগলো যে মুসলমানদেরকে দিয়ে, ইমানদারকে দিয়ে পরীক্ষা করবে সে। এই জন্য গ্রুপ কমান্ডার আব্দুল্লাহ বিন হুযাফা ওনাকে ডেকে নিয়ে গেল রোম সম্রাট তার খাস কামরায়। ডেকে নিয়ে পরীক্ষা করতেছে, দেখে যে মুমিন তার ইমানের পথ থেকে সরে দাঁড়ায় কিনা। পরীক্ষা করার জন্য প্রথমেই টোপ দিয়েছে, টোপ, লোভ দিয়েছে, লালসা। বলেছে, হে আব্দুল্লাহ, তুমি এক কাজ করো, তোমার ধর্ম ছেড়ে দাও, আমাদের আদর্শ গ্রহণ করো। তোমার নবীর আদর্শ ছেড়ে দিয়ে আমাদের রোমানদের আদর্শ নাসরানিয়ত গ্রহণ করো। এর বিনিময়ে আমি তোমাকে অনেক বড় পুরস্কার দেব। আমি তোমাকে আমার এই বিশাল সাম্রাজ্যের পাওয়ারফুল একটা ক্ষমতার মসনদ দিব। তোমাকে এই বিশাল সাম্রাজ্যের মন্ত্রিত্বের পদমর্যাদা আমি তোমাকে দিব। দেখো, চিন্তা করে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন রোম সম্রাট বেঈমান, দুনিয়ার লালসা দিয়ে একজন মুমিনের ঈমান খরিদ করতে চায়। তিনি গর্জন দিলেন, গর্জে উঠলেন, রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বললেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, তোমাকে সতর্ক করে দেই, মুমিনের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করবা না। একজন বন্দী, একজন সম্রাটের দরবারে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে এত বড় হুঙ্কার ছাড়তে পারে, এই শক্তি কিসের? দুনিয়ার কোনো শক্তি নয়, এটা হলো মুমিনের ঈমানের শক্তি।
সম্রাট দেখলো, ওরে বাপরে বাপ, এতে হুজুরের তেজ অনেক বেশি, হুজুরের তেজ অনেক বেশি, তেজ কমাইতে হবে আগে। দেখলো যে লোভ দিয়ে কাজ হয় না, লালসা দিয়ে মুমিনকে নরম করা যায় না। সে চিন্তা করলো, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করে দেখি কেমনে ঘি উঠাইতে হয়। সে তার জল্লাদকে, কারা প্রহরীকে ডেকে বলল, মুসলিম বন্দীদেরকে কারাগারে বন্দি করে রাখো। শুধু বন্দি নয়, কারাগারের মধ্যে এদের খানা দানা সব বন্ধ করে দাও। একটা দানা খাবারের জন্য, এক ফোঁটা পানি পান করার জন্য দিবে না। দেখি এরা না খেয়ে না পান করে কতদিন পর্যন্ত টিকতে পারে। এভাবে কারাগারের মধ্যে দিনের পর দিন অতিক্রান্ত হতে থাকলো। মুসলিম বন্দীগণ না খেয়ে না পান করে এভাবে ধুকে ধুকে তারা মৃত্যুর দিকে ধাবিত হতে আরম্ভ করলো। যখন তাদের অবস্থা মরণাপন্ন, আর কিছুক্ষণের মধ্যেই এক একজনের অবস্থা কাহিল, মৃত্যুর মুখে পতিত হবে, সংবাদ দেওয়া হলো সম্রাটের কাছে যে এই মুহূর্তে যদি মুসলিম বন্দীদেরকে খাবার না দেওয়া হয় তাহলে তাদের জীবন রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না। সম্রাট নির্দেশ দিল, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খাবার দাও। তবে কি খাবার দিবে সেটা সম্রাট নিজে নির্ধারণ করে দিল, যে ওদেরকে সাধারণ কোনো খাবার দিবে না, ওদেরকে খাবার হিসেবে দিবে শুয়োরের গোশত, আর পান করার জন্য দিবে মদ মিশ্রিত পানি, মাদক দিবা। কারণ মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে শুয়োরের গোশত আর মদ্যপানকে হারাম ঘোষণা করা হয়েছে। সম্রাট পরীক্ষা করে দেখতে চায় যে ইমানদার সে তার জীবন যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন তার জীবনের মূল্য বেশি থাকে না তার আল্লাহর হুকুমের দাম বেশি থাকে, এটা সে পরীক্ষা করে দেখতে চায়। মোহতারাম হাজিরিন, পরিবেশন করা হলো মুসলিম বন্দীদের সামনে শুয়োরের গোশত, মদ্য মিশ্রিত পানি তাদের সামনে উপস্থাপন করে বলা হলো, জীবন বাঁচাতে চাইলে মদ পান করতে হবে, শুয়োরের গোশত ভক্ষণ করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গ্রুপ লিডার, তিনি আমির। মুসলিম সমস্ত বন্দীরা আমিরের দিকে তাকিয়ে আছে, দেখে আমির কি করে, আমিরের সিদ্ধান্ত কি হয়। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন এমন একটা পরিস্থিতি যে এখন আমাদের জীবন মরণের প্রশ্ন। জীবন বাঁচানোর জন্য অপারগতার ক্ষেত্রে এই পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য খাওয়াকে আল্লাহর কোরআনের মধ্যে বৈধতা দেওয়া হয়েছে। ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর কোরআন বলেছে, কোন ব্যক্তি যদি অক্ষম হয়ে যায়, জীবন রক্ষা করবার তাগিদে যদি সামান্য হারাম খাদ্য গ্রহণ করতে সে বাধ্য হয়ে পড়ে, তাহলে ততটুকু পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করে জীবন রক্ষা করা মুমিনের জন্য বৈধ হয়ে যায়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই হারাম খাদ্য গ্রহণ করবার কারণে মুমিনকে কোনো গুনাহ প্রদান করবেন না। এটা হলো শরীয়তের মাসলা। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন, এখন যদি আমরা বৈধতার সুযোগ নিয়ে ঠিকই শুয়োরের গোশত খেয়ে আর মদ্য পান করে আমাদের জীবনকে যদি আমরা রক্ষা করে নেই, আমাদের জীবন বেঁচে যাবে আর এটা খাওয়া আমাদের জন্য বৈধ হবে। কিন্তু বেঈমানের দল দেখতে চাচ্ছে মুমিনের ঈমানের তেজ কত। এখন যদি আমি হারাম খাদ্য খাই তাহলে বেঈমানের কাছে ঈমানদারদের মাথা নত হয়ে যাবে। বেঈমান বলবে, মুমিনকে দেখেছি যখন ঠেলায় পড়লে ঠিকই সে হারাম খাদ্য খায়, এই কথা সে বলবে আর ঈমানদারদের বিরুদ্ধে সে বিষোদ্গার করবে। এই জন্য তিনি মাসলা চিন্তা করলেন, এই সময়ে ঈমানের আত্মমর্যাদার প্রশ্ন, এই সময়ে মুমিন এবং ইসলামের গৌরব এবং ইসলামের মর্যাদার প্রশ্ন। সুতরাং যদি হারাম খাদ্য গ্রহণ না করে জীবন দিয়ে দেই, আমার একজন মুমিনের জীবন যাবে, কিন্তু আল্লাহর দ্বীনের ঝান্ডা, আল্লাহর দ্বীনের গৌরব আর ইজ্জত বুলন্দ হয়ে যাবে। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে না, বৈধ এবং হালাল হলেও এ খাবার আমি খাবো না। কারণ এখন যদি আমি হারাম খাদ্য গ্রহণ করি
বেঈমান সবসময় মুসলমানদেরকে কটাক্ষ করবে, বলবে যে দেখছি মুমিনের ইমানের পাওয়ার কত, তেজ কত। তিনি কি করলেন? ওই অবস্থায় এক লাথি মারলেন। এক লাথির চোটে যে সমস্ত পাত্রগুলোর মধ্যে শুয়োরের গোশত আর মদের পানি দেয়া হয়েছিল সব চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। বাদশার কাছে খবর গেল যে মুমিনরা তো এই হারাম খাদ্য খায় না, ওরা তো শুয়োরের গোশত খায় না, ওরা তো মদ পান করে না, ওদের অবস্থা হলো জীবন দিবে কিন্তু হারাম খাবে না। মুহতারাম হাজিরিন, সম্রাট দেখলো যে কাজ তো হলো না, নরমে চিন্তা করলাম তাও হলো না, এবার গরমে চেষ্টা করলাম তাও হলো না, তাহলে কি করা যায়? কি করা যায়? এটা হলো বাদশার একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ালো। রোম সম্রাট চিন্তা করলো যে কোনো ভাবেই হোক মুসলমানের চির উন্নত মাথা নোয়াতে হবে, ওর মাথা নত করাইতেই হবে। রোম সম্রাট চিন্তা করলো এবার দেখব কেমনে মুসলমান মাথা সোজা করে রাখে, মুসলমানের মাথা আমি নত করতে বাধ্য করব। সম্রাট এটা চিন্তা করে কঠিন এক সিদ্ধান্ত নিল, কঠোর এক সিদ্ধান্ত নিল। তার জল্লাদদেরকে নির্দেশ দিল, কারা প্রহরীদেরকে নির্দেশ দিল, যতজন মুসলিম বন্দী আছে ততটি বিশাল বিশাল ড্যাগ বানাও, ড্যাগ, ইয়া বড় ড্যাগ, খাজা বাবার ড্যাগ, যাতে ওটার ভিতরে একজন মানুষ ঢুকলে পুরা মানুষটা ড্যাগের মধ্যে কি হয়ে যায়? ডুবে যায়। এত বড় বড় ড্যাগ বানাইবা। বানানো হলো ড্যাগ, বলল চুলার মধ্যে উঠাও, দাও দাও করে চুলার মধ্যে আগুন ধরিয়ে দাও, ডেকগুলো পানি দিয়ে ভর্তি করে দাও। সমস্ত ডেকগুলোতে দেলিহান শিকার দাও দাও করে আগুন জ্বলছে, পানি ঢেলে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে সেই পানি ফুটে টকবক টকবক করতেছে। এই অবস্থায় রোম সম্রাট নির্দেশ দিল মুসলিম বন্দীদেরকে বের করে আনো। মুসলিম বন্দীদেরকে বের করে এনে সম্রাট এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে বলল, হে মুসলিম নেতা, হে মুসলমানদের গ্রুপ কমান্ডার আমির, চিন্তা করে দেখো, তোমাকে আমি প্রস্তাব দিয়েছিলাম যদি তোমাদের আদর্শ ছেড়ে দিয়ে আমাদের আদর্শ গ্রহণ করতে পারো, তুমি যদি দলবদল করতে পারো, পক্ষ ত্যাগ করতে পারো, আমি তোমাকে আমার এই বিশাল সাম্রাজ্যের মন্ত্রিত্বের পদ দিব। তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, আমাকে রোমের কুকুর বলে গালি দিয়েছো, আমি তোমাকে খাদ্য দিয়েছি, পান করতে দিয়েছি, লাথি মেরে আমার হাঁড়ি পাতিলগুলো তুমি ভেঙেছো, অনেক আস্পর্ধা তোমার সহ্য করেছি, এবার সর্বশেষবারের মতো তোমাকে সুযোগ দিচ্ছি। এখনো চিন্তা করে দেখো, আমার প্রস্তাব যদি তুমি গ্রহণ করে নাও, এখনো আমি তোমাকে আমার এই সাম্রাজ্যের বিশাল ক্ষমতার পদ, মন্ত্রিত্বের পদ দিব। আর যদি এবার তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করো, তাহলে তাকিয়ে দেখো বিশাল বিশাল ডেকগুলোর মধ্যে পানি টকবক করতেছে, তোমাদের এক একজনকে এক একটা ডেগের মধ্যে জীবন্ত ছেড়ে দিব। আর গরম ফুটন্ত পানির মধ্যে কিভাবে টকবগিয়ে পানির মধ্যে আস্তে আস্তে করে তোমাদের বিভীষিকাময় মৃত্যু ঘটে, মৃত্যুর কষ্ট এবং যন্ত্রণা তখন টের পাবে। লক্ষ্য করে দেখো কি করবা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু নির্বিকার, কোনো কথা বলেন না, নির্বাক তাকিয়ে আছেন, কোনো কথা বলেন না। রোম সম্রাট বিষয়টাকে আরেকটু ভীতি সঞ্চার করার জন্য জল্লাদকে হুকুম করলো, আব্দুল্লাহ বিন হুযাফা মুসলিম সেনাপতির সামনে থেকে তার একজন সাথীকে নিয়ে তার চোখের সামনে ওই জ্বলন্ত গরম ফুটন্ত টকবকে পানির মধ্যে নিক্ষেপ করো। মুহতারাম হাজিরিন, আমিরের সম্মুখ থেকে তার একজন সঙ্গীকে ধরে নিয়ে গরম ফুটন্ত টকবকে পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। আর ওই গরম ফুটন্ত টকবকে পানির মধ্যে একজন মানুষ যখন পড়ে যায়, কি বিভীষিকাময় মৃত্যু তার হতে পারে কল্পনা করাই কঠিন। তেমনি ভাবে চোখের সামনে নিজেদের একজন সাথীকে তিনি নিহত এবং শাহাদাত বরণ করতে দেখলেন। তাকিয়ে তাকিয়ে দেখলেন, এবার সম্রাট জল্লাদকে নির্দেশ দিল, এবার আমিরকে ধরে নিয়ে যাও, আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরে নিয়ে তাকেও তার সঙ্গীর মতো ওই ফুটন্ত পানির মধ্যে নিক্ষেপ করো, ভয়াবহ মৃত্যুর স্বাদ সে আস্বাদন করুক।
মৃত্যু কত যন্ত্রণাময় হতে পারে সে দেখুক। এই কথা বলে যখন বাদশাহ নির্দেশ প্রদান করলো, জল্লাদ এসে হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যায় জ্বলন্ত আর ফুটন্ত টকবকে পানির মধ্যে নিক্ষেপ করার জন্য। বাদশাহ আব্দুল্লাহ বিন হুযাফার চেহারার দিকে তাকিয়ে আছে, চেহারার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় কিনা, কোনো পরিবর্তন দেখা যায় কিনা। যখনই নাকি জল্লাদ তাকে ধরে নিয়ে যায়, বাদশাহ লক্ষ্য করে দেখলো আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে টপ টপ করে পানির অশ্রু গড়িয়ে পড়ছে। বাদশাহ মনে করলো এবার মনে হয় কাজ হয়েছে, মুসলিম সেনাপতি মনে হয় ভয় পেয়ে গেছে। জল্লাদকে বলল, দাঁড়াও, আব্দুল্লাহকে আমার সামনে আনো। বাদশাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ, এবার মনে হয় তুমি সত্যি ভয় পেয়েছ, তোমার চোখ দিয়ে দরদর করে টপ টপ করে অশ্রু ঝরছে এবং এই মৃত্যুর যন্ত্রণা থেকে ভয় তো পাওয়ারই কথা। আমি আবার তোমাকে সুযোগ দিচ্ছি, এখনো পর্যন্ত তোমার জন্য আমার সেই অফার, সেই সুযোগ বহাল রয়েছে। তুমি যদি আমাদের আদর্শ গ্রহণ করতে পারো, আমি তোমাকে শুধু মুক্তি দিব না, বরং আমার এই রোম সাম্রাজ্যের বিশাল ক্ষমতাসীন একটা চেয়ার আমি তোমাকে দান করব। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে রোম সম্রাটকে বলল, হে রোম সম্রাট, তুমি বুঝতে ভুল করেছো। আমার চোখের যে অশ্রু তুমি দেখছো, আল্লাহর কসম খেয়ে বলি, এই চোখের অশ্রু, চোখের পানি জীবনের মায়ায় নয়, মৃত্যুর ভয়ে নয়। এ চোখের পানি আমি দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য ছাড়িনি, বরং আমার এই চোখের তপ্ত 2 ফোঁটা অশ্রু আমি আমার মালিক রব্বুল আলামিনের কুদরতি কদমে প্রেমের নজরানা হিসেবে পেশ করেছি। আমি আমার আল্লাহকে চোখের অশ্রু দিয়ে একটি কথাই আবেগ ভরে বলেছি, আমার মাবুদকে আমি হৃদয়ের সবটুকু আবেগ জড়ো করে বলেছি, গো মাবুদ, তুমি তোমার বান্দাকে একটা জীবন দিয়েছো, আর ওই একটা জীবন দিয়ে তুমি পরীক্ষা করছো মাহবুদ তোমার বান্দার কাছে তোমার ঈমান আর তোমার দ্বীনের কত বেশি দাম। ওগো আল্লাহ, একটা জীবন দিয়ে কিভাবে তোমাকে প্রমাণ করে দেখাবো আমার কাছে তোমার ঈমান আর তোমার দ্বীনের কত বেশি দাম। ওগো আল্লাহ, জীবন একটা নয়, এভাবে যদি তুমি আমাকে 1000টা জীবন দান করতে, একটা একটা করে জীবন আমি তোমার রাহে উৎসর্গ করতাম, একটা একটা করে জীবন আমি এভাবেই বিলিয়ে দিতাম, আর এভাবে আমি 1000টা জীবন তোমার রাহে উৎসর্গ করে দিয়ে মাবুদ আমি কিছুটা দেখাতে পারতাম, প্রমাণ করতে পারতাম মুমিনের কাছে তার ঈমানের দাম কত বেশি। মুহতারাম হাজিরিন, এটাই ইসলামের 1000 বছরের ইতিহাস, এটাই আমাদের পয়গম্বরের শিক্ষা। আমাদের নবী সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ, সমগ্র মানব জাতির নেতৃত্বের ঝান্ডা থাকবে আমাদের নবীর হাতে। সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার হওয়ার গৌরব আমাদের যে নবীর হাতে। সেই নবীও কি বলছেন? হাদিসের কিতাব উল্টান, আমাদের নবী বলছেন, লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল, সুম্মা উহইয়া সুম্মা উকতাল, সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আমাদের নবী বলেছেন, আরে আল্লাহর জন্য তো একবার মরে শান্তি মিটবে না, আল্লাহর দ্বীনের জন্য তো একবার জীবন দিয়ে তৃপ্তি হবে না। আমি চাই আমি একবার শহীদ হই, আবার আমি জিন্দা হই, আবার শাহাদাতের মৃত্যুবরণ করি, আবার আমাকে জিন্দা করে দেওয়া হোক, আমি আবার আল্লাহর জন্য জীবন দেব। যতবার আমি জীবন পাবো, প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা।